14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। এবং বক্তব্যের মাধ্যমে বলতেছে ওই ব্যক্তির নাম হচ্ছে কামরুজ্জামান। লেখা আছে নামের প্রথমে শাইখ কামরুজ্জামান। এই সমস্ত বক্তার বক্তব্য শোনা শরীয়তের দৃষ্টিতে হারাম। ও কার সঙ্গে তুলনা করেছে বলাটা ঠিক নয় আমি মনে করি, তবে আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আজকে দেখলাম ওই ব্যক্তি বলতেছে, এই কামরুজ্জামান বলতেছে কি শবে বারাতে মসজিদে রাত্রি জাগরণ করার চাইতে শবে বরাতে মসজিদে রাত্রি জাগরণ করার চাইতে বেশ্যাখানাতে গেলে বেশি ভালো হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার বলার উদ্দেশ্য আপনাদেরকে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে, নাহলে ঈমানকে নষ্ট করে দিবে। ওই ব্যক্তি কোন জায়গার তুলনা করেছে এই কামরুজ্জামান। আজকে বেরাদার আমার বলার উদ্দেশ্য, এই কামরুজ্জামান হচ্ছে একজন পথভ্রষ্ট ব্যক্তি। এই নিজে জাহান্নামী, অপরকে জাহান্নামী বানাবার চেষ্টা করছে। এই সমস্ত ব্যক্তির কাছ থেকে দূরে রাখতে হবে। আর কামরুজ্জামান হয়তো শবে বারাত পালন করে না, কামরুজ্জামান হয়তো শবে বারাতে রাত্রিতে দেখছে মসজিদে না যে আজকে ওই খারাপ জায়গাতে যাওয়ার পর জিনা করলে হয়তো বেশি ভালো ওর কাছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নয় মুসলমান। আমরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের আকীদা হচ্ছে সঠিক আকীদা, সাহাবে কেরামের যে আকীদা ছিল আমাদের আকীদা হচ্ছে ওই, আমাদের মত হচ্ছে একই। তো বেরাদার আমার বলার উদ্দেশ্য যুবক ভাইদের কাছে মতটাকে সিদ্ধান্তকে পরিবর্তন করার পূর্বে একবারে যাচাই আগে করবেন, আগে আলোচনা করবেন। যারা হয়তো আপনার চাইতে জ্ঞানী তাদের কাছে কোন মুফতি সাহেব হোক, মাওলানা সাহেব হোক, তাদের কাছে যাওয়ার পর একটু যাচাই করবেন, তবে গত মত তবে গত আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। তো বেরাদার আগতে আপনারা যুবক ভাই আপনারা আগে মত বা সিদ্ধান্ত পরিবর্তন করবে না। বর্তমান সময় ঈমান ছিনতাই করার জন্য কিছু এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। ওদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মুসলমান।